এই যে একটি অ্যারোসের হচ্ছে 560-এর মাদারবোর্ড, তো গিগাবাইটের। সমস্যা হচ্ছে পাওয়ার আসে না। তো এই মাদারবোর্ডটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অলওয়েজ 3.3 ভোল্টেজ আছে, সমস্যা হচ্ছে পাওয়ার আসে না। তো যারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন, এবং আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো এই মাদারবোর্ডটা আমাদের রংপুর থেকে নিয়ে আসছে। সমস্যা হচ্ছে মাদারবোর্ডে পাওয়ার আসে না এবং কোনো ধরনের পাওয়ার ট্রিগার করে না। তো মাদারবোর্ডের সব কিছু আমি দেখলাম, সব সিগন্যালগুলো দেখলাম, এবং দেখার পর হচ্ছে যে এই যে আইওআইসিটি নষ্ট, এই আইসিটি নষ্ট থাকার কারণে মাদারবোর্ডটা এই ধরনের সমস্যা দিচ্ছে। এখন আমাকে এই যে আইসিটি চেঞ্জ করতে হবে। এই আইসিটি এখন আমি চেঞ্জ করব। এই যে এক্সট্রা আইসি রাখছি। এখন আইসিটি চেঞ্জ করব। হুম আমি কোথাও যদি যাই, বুঝছেন, চার্জ ফোনে দিয়ে যাই। হ্যাঁ, আসলে আমার ওই যে বাসা থেকে বেরোনোর সময় চার্জ দেওয়ার কথা মনে নেই সকালে। আর দোকানেও চার্জার আছে, মানে একটু যদি মনে থাকে। মাদারবোর্ড হচ্ছে নষ্ট, আর এগুলো খেয়ালই নেই চার্জ আছে কিনা। আমি তো চার্জার নিয়ে বেরোই। এই যে আইসিটা এখানে রাখি দেব। এখন সোল্ডারিং করে নেব সুন্দর করে, সুন্দর করে এখন সোল্ডারিং করব। এখন এটা পরিষ্কার করে নতুন করে আইসি বসাবো। এটা সুন্দর করে নিয়েছি, এখন পেস্ট দেব। পেস্ট দিয়ে নতুন একটা আইসি লাগিয়ে দেবো।
পিসটা সুন্দর করে লাগিয়ে দিলাম। এখন নতুন একটি আইসি লাগাবো। এই যে আইসিটি এখন লাগাবো, অবশ্যই 1 নম্বর 2 নম্বর পিন থাকবে, সেটা দেখে লাগাইতে হবে। এখন অবশ্যই আইসিটিকে সুন্দর করে সোল্ডারিং করতে হবে। পেস্ট দিয়ে চারপাশ সুন্দর করে পেস্ট দিতে হবে। এবং অবশ্যই সুন্দর করে সোল্ডারিং করতে হবে। আইসিটা লাগাইতে আর 5-6 মিনিট তো, ঠিক আছে। আচ্ছা আগে ভিডিও করেন, আপনি ভিডিও করে শেষ করেন। তো যাতে এমনিতে সন্ধ্যা রাত হয়ে যাবে। আমি আসছি জলটা খাওয়াইছে, ওইদিকে গ্যাঞ্জাম কম, এই জন্য সময়টা বেশি লাগছে না, তো 1 ঘন্টার মধ্যে আসা যাইত। ঘুরে আসছি। চারপাশে সুন্দর করে সোল্ডারিং করব। আইসিটি সুন্দর করে সোল্ডারিং করব।